প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন, দেখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন। তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, দোয়া করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবার যেন এই শোক সইতে পারে, সেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। প্রিয় দেশবাসী, আপনারা এটাও জানেন গত 25শে ডিসেম্বর 2025 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে চলে এসেছেন। স্বদেশ প্রত্যাবর্তন যেটা আমরা বলি, তিনি দেশে এসেছেন, মায়ের পাশে থেকেছেন, মায়ের সেবা যত্ন করেছেন। জনাব তারেক রহমান বাংলাদেশে আগমনে, বাংলাদেশে আসাতে আমরা দেশবাসী কী পেলাম? তার সুদূর লন্ডন থেকে আসা এবং বাংলাদেশে প্রত্যাবর্তন করার পর্যন্ত তার কাছ থেকে আমরা 11টা বিষয় শিক্ষা পেয়েছি। তার আগমনের যে 11টা বিষয় ছিল, সেই 11টা বিষয় হলো: 1, তারেক জিয়া তার স্ত্রী জুবাইদা রহমান, তার কন্যা জাইমা রহমান দীর্ঘদিন লন্ডনে থাকার পরও তিনি যখন দেশে আসলেন, তখন আমরা দেখলাম তিনি সেই বাঙালি পোশাক, বাঙালি খাবার এবং বাঙালিদের যেভাবে চলাফেরা, ঠিক সেটাই করেছেন। ইউরোপের বা লন্ডনে পোশাক পরিচ্ছদ, তাদের চলাফেরা, খাওয়া দাওয়া আমরা জানি, সেটা তিনি করেন নাই। এটা আমাদের জন্য একটা শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো, জনাব তারেক রহমান বিমান থেকে নেমে প্রথমে তিনি নিজের পায়ের জুতা খুলে বাংলার মাটিতে খালি পায়ে একটু হেঁটেছেন। তিনি যে দেশকে কতটা ভালোবাসেন সেটার প্রমাণ তিনি এতেই দেখালেন যে তিনি খালি পায়ে বাংলার মাটিতে স্পর্শ করেছেন। তৃতীয় হলো, এয়ারপোর্টে বর্তমানে যে ম্যাজিস্ট্রেট সাহেব তার দায়িত্ব বা কর্তব্য পালন করছেন, তার সাথে তিনি কোলাকুলি করেছেন। এতে প্রমাণ হয় যে তিনি বাংলাদেশের মানুষকে কতটা ভালোবাসেন। এখানে তিনি উচ্চ নিম্ন ধর্ম বর্ণ কোনো কিছুরই তোয়াক্কা না করে তিনি একজন সম্মানীয় ম্যাজিস্ট্রেটের সাথে কোলাকুলি করেছেন। 4 নম্বরে, তারেক রহমান যখন গাড়িতে উঠলেন, এই গাড়িটার রং ছিল লাল এবং সবুজ, অর্থাৎ বাংলাদেশের পতাকার আদলে বাংলাদেশের পতাকা আঁকানো ছিল এই গাড়িতে, বাংলাদেশের পতাকার রং ছিল এই গাড়িতে। তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের পতাকাকে বা এই দেশটাকে যে কত উচ্চ স্থানে রাখেন, কত সম্মান করেন, তার প্রমাণ তিনি দেখিয়েছেন। 5 নম্বরে সেই গাড়িটাতে লেখা ছিল সবার আগে বাংলাদেশ। তিনি সকল কিছুর ঊর্ধ্বে উঠে সকল কিছুকে পিছনে ফেলে তিনি বাংলাদেশের জনগণকে, বাংলাদেশটাকে বোঝাতে চেয়েছে সবার আগে আমার দেশ। আমি লন্ডনে থাকি আর যেখানেই থাকি না কেন, সব কিছু পিছনে ফেলে আমার দেশ, আমার জন্মভূমি আমার কাছে শ্রেষ্ঠ। 7 নম্বরে দেখলাম তারেক রহমান যখন 300 ফুটে তার সভাস্থলে উপস্থিত হয়ে মঞ্চে ভাষণ দিলেন, এই মঞ্চের ভাষণের তার ভাষাগুলা এত সুন্দর ছিল যে তিনি কারোর উপরে কোনো রাগ ক্ষোভ অভিমান না করে তিনি সুন্দর ভাষায় ভাষণ দিয়েছেন। এতে তিনি বোঝাতে চেয়েছেন আমরা যেন হিংসা, অহংকার সব কিছু ভুলে গিয়ে আমরা একে অপরের পাশে দাঁড়াই, একে অপরকে সম্মান দেখাই। 8 নম্বর ছিল, তিনি দীর্ঘ সময় এত বড় জার্নি করার পরও
রেস্ট না নিয়ে তিনি 300 ফুটের মঞ্চ থেকে নেমে সোজা এভার কেয়ার হাসপাতালে চলে গেছেন তার মায়ের সাথে দেখা করতে। ইতি তিনি বোঝাইছেন যে আমার রেস্ট নেওয়া থেকে অনেক জরুরি আমার মায়ের সাথে দেখা করার, তাই তিনি এভার কেয়ার হাসপাতালে গিয়ে মায়ের সাথে দেখা করেছেন। 9 নম্বরে লক্ষ লক্ষ নেতাকর্মীর সাথে হাত নেড়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। সকল মানুষকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। এরপরে 10 নম্বরে প্রধান উপদেষ্টার সাথে তিনি ফোনে কথা বলেছেন। তিনি এত বড় একটা নেতা হয়ে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় যিনি এখন আছেন সেই ডক্টর ইউনূসের সাথে তিনি ফোনে কথা বলেছেন, একে অপরের সাথে কুশল বিনিময় করেছেন। এই সৌজন্যটা আমাদেরকে একটা বিরাট বড় শিক্ষা দেয়। 11 নম্বরে বাংলার ইতিহাসে এমন কোনো নেতা নেই যে নেতা হ্যামিলনের বাঁশিওয়ালার উপাধি পেয়েছে। আমার মনে হয় তারেক জিয়া হ্যামিলনের বাঁশিওয়ালা। যেখানে যাচ্ছেন, যেদিকে যাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ তার পিছনে পিছনে দৌড়াচ্ছে, তার সাথে দেখা করছে, তার সাথে দূর থেকে হলেও সৌজন্য সাক্ষাৎ করছে। এই হ্যামিলনের বাঁশিওয়ালা বাংলাদেশে আর কোনো নেতা এই উপাধি পায় নাই। পরিশেষে বলবো, হে দেশবাসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং তারেক জিয়ার জন্য দোয়া করবেন। তিনি যেন তার মায়ের মতো এদেশের মাটি, এদেশের মানুষ এবং এই দেশটাকে ভালোবাসতে পারে। তার মা বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের মানুষকে আগলে রেখেছিলেন, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, যিনি বাংলাদেশের মানুষকে ছেড়ে কোথাও যেতে চায়নি। আগামী দিন আমরাও প্রত্যাশা করি দেশ নায়ক, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান যেন তার মায়ের মতো করে এদেশের মানুষ, এদেশের মাটি, এই দেশটাকে আগলে রাখতে পারে। এগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম।